দুর্গার আমার বিয়েটা একটা নাটক। আমার কাছে আসবি না? জানতাম এরম কিছু হবে, তবে এবার এমন ফাঁদ পেতেছি যাতে মা মরবে, দুর্গার বীজ দাঁত ভাঙবে, আর ওই মেয়েটা কি মিলিনা চারু ও সামনে আসবে। হ্যাঁ, মোটামুটি ঠিকই তো দেখছি। আরে বাবা, কি দারুণ সাজিয়েছে রে! একটা ছোট্ট পার্টির জন্য এত কিছু। পার্টি ছোট হতে পারে, কিন্তু আনন্দটা অনেক বড়। বাড়ির সবাই কত খুশি বলতো ছোটদা ভাই বাড়ি ফিরে আসে। অনি বাবারা তৈরি হয়েছে কিনা জানো তোমরা? রেডি হলে নিশ্চয়ই চলে আসতো। না, এত সব আয়োজন তো ওদের জন্যই। একটু দেখো তো তাড়াতাড়ি গিয়ে দেখো। বলছি কি ব্রজু কাকা, তুমি আজ তো একটু হেসে কথা বলতে পারো বলো? না মানে আজ তো আনন্দের দিন, আর যদি তুমি একটু হেসে কথা বলো তাহলে তো তোমাকে কেউ কিছু বলবে না। আই বাস, ছেলের ফিরে আসার আনন্দে পুরো বিয়ে বাড়ির মতো সাজানো হয়েছে। এই দেখো না, ড্রয়িং রুমটা এমনভাবে সাজিয়েছে, সেই তুলনায় আমার পোশাকটা কিরকম ম্যারে ম্যারে লাগছে। এই দাঁড়া, আমি একটা ঝলমলে পোশাক পরে। সম্রাট, তুমি যেমন আছো তেমনই ভালো। বলছো? এই রিয়া, কি রে ছোট, কি বুঝছিস? এই এত আড়ম্বর, এত কিছুর মধ্যে উদ্দেশ্যটা কি সেটাই খোঁজার চেষ্টা করছি। দেখেছিস, বাড়িতে একটা ভালো কিছু হচ্ছে, তুই তার মধ্যেও খারাপ কিছু করছিস। এত খারাপ দেখেছি না মেজদি, ছট করে ভালো কিছু বিশ্বাস করতে ভয় হয়। আমার কিন্তু মনে হয় না যে দাদা সেরকম কিছু ঘটাবেন বলে। অলরেডি করে ফেলেছেন তো, চারু দুর্গার মাকে এখানে নিয়ে এসে। এখন তো টেনশন হচ্ছে ওনার সামনেই না আবার কিছু। তোমরা কি সবাই দাঁড়িয়ে থাকবে নাকি? গিয়ে দেখো না ওরা তৈরি হয়েছে কিনা। ওই তো ওরা এসে গেছে। এসে গেছি আমরা। একটু দেরি হয়ে গেল, কি করব বলো? বউদের কি পরবো জিজ্ঞেস করলেই তো মুশকিল। আলমারি খুলে সব পোশাক নামিয়ে এটা নয় ওটা, এটার সঙ্গে ভালো মানাচ্ছে, ওটার সঙ্গে ওটা যাচ্ছে না। রোজ তো একই রকমের পোশাক পরেন, আজকে বাড়িতে একটা অনুষ্ঠান, একটু অন্যরকম কিছু। কে বোঝাবে বলো? আরে মন্ত্রীদের অমন ঘন ঘন পোশাক বদলানো চলে না। আজ আর আপনি মন্ত্রী কোথায় দাদা? আজ আপনি একজন বাবা যে তার ছেলে আর বৌমার ফেরার আনন্দে পার্টি দিচ্ছে। হ্যাঁ, এটা একদম ঠিক বলেছো মেজে বৌমা। তবে আজকের পার্টিটা অনি আর দুর্গার অনারে হলেও আমাদের প্রধান অতিথি কিন্তু প্রতিমা দেবী। আরে ওনাকে বুঝিয়ে দাও, উনি অসুস্থ, তারপর পার্টির শুভ সূচনা করি। আসুন বিয়া। জোর করার দরকার নেই মা, মা নিজে যেটা ভালো মনে করে সেটাই করুক। বেশ, তাহলে দুটো কথা বলে পার্টি আরম্ভ করি। চারু দুর্গার বিয়েটা আমার কাছে দুটো দুর্ঘটনা, বড় ধাক্কা। কিন্তু আজ আমার মনে হচ্ছে ওরা দুজন আমার পরিবারকে সম্পূর্ণ করেছে। অনেক ভুল, রাগ, অভিমান, অনেক কাঁটা বিছানো পথ পেরিয়ে এসেছি, অনেক রক্ত ঝরেছে দুদিকেই। বাবা, আজ এসব কথা থাক প্লিজ। হ্যাঁ, ঠিক এই কথাটাই তো বলতে চাইছি আমি। থাক এসব, শুধু আজকের জন্য না, বরাবরের মতো এই চ্যাপ্টার ক্লোজ হোক। দুর্গা, প্রতিমা দেবী আমার উপর অনেক ক্ষোভ,
অনেক ঘেন্না পুষে রেখেছেন আমি জানি, তাও বলবো যে আজ আমরা পুরনো সব কিছু ভুলে একটু স্বাভাবিক হই, একটু একটু আনন্দ করি, নাচ গান করে একটা সুস্থ একটা ভালো জীবনের শুরু করি। শুরুটা তাহলে তুমি করো না জেঠুমনি? হ্যাঁ আমি? হ্যাঁ, তুমি একটা গান গাও, তোমার যা ইচ্ছে। কি হচ্ছেটা কি মিমি? এরম করছো কেন তুমি? এই দেখো, তুমি ওকে বকবে জানলে তো আমি এতক্ষণ যা পারি একটা গেয়ে দিত। কি বলছেন কি শ্বশুর মশাই? এই দেশের বাঘ গরু থুড়ি মানুষ আপনার ভয়ে তটস্থ হয়ে থাকে আর আপনি গান গাইবেন? দেখো সম্রাট, তোমার মাথায় কিছু গোলমাল থাকতে পারে, কিন্তু তুমি এতটা অবুঝ বলে তো মনে হয় না। আমি তো শুধু এমনি। বাবা থাক না এসব কথা, আজকের দিনে অন্তত এসব অভিমান অভিযোগ কৈফিয়ত এসব ভুলে গিয়ে আমরা একসাথে আনন্দ করতে পারি না? হ্যাঁ একদম, এই জন্যই তো এত সব কিছু। তাহলে জেঠুমনি আমাদের সবাইকে একটা গান শোনাও। বড় মা আমাদের অনেকবার বলেছে তুমি খুব ভালো গান গাও। তাহলে গানটা তোমাদের বড় মাকে ডেডিকেট করেই গাই। সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, আজ নিশীথে কাছে থাকো, না বলো না। সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক কথার মরণ হলে হৃদয় কথা বলে, না না চন্দ্রহারে কাজল ধোয়া জল ফেল না। সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, আজ নিশীথে কাছে থাকো, না বলো না। সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। ভাবতে পারছি না বাবা এভাবে, ইটস আনবিলিভেবল। পুরোটাই ওনার অভিনয়, এটা আমি খুব ভালো করে জানি। কিন্তু এই বাড়াবাড়িটা কেন করছেন উনি? আবদার মিটিয়েছি, কিন্তু এটা যেন না থামে। সবাই মিলে বেশ একটা মনে রাখার মতো সুরেলা রাত তৈরি করো দেখি। তাহলে এবার আমাদের সামনে গান করবে আমাদের সবার প্রিয় দিদি ভাই। আমি না না আমি না প্লিজ, আমি না প্লিজ দিদি, নো না আমি না, নো 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 নো। ওকে দিদি ভাই করলো না তো কি আছে, আমাদের সামনে গান করবে সম্রাট। আমি গান আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি।
সেই গলিতেই ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে একই। সেই গলিতেই ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি। ভয়েরই খাড়াতে হয়ে গেলাম পাঁঠা বলি, ভয়েরই খাড়াতে হয়ে গেলাম পাঁঠা বলি। তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। এবার আমাদের সামনে গান করবে কে? গেসু? বৌমনি! গুঞ্জনে দোলে যে ভ্রমর সুর তোলে যে উড়ে উড়ে, গুঞ্জনে দোলে যে ভ্রমর সুর তোলে যে উড়ে উড়ে, ঘুরে ঘুরে সুরে সুরে গুঞ্জনে দোলে যে ভ্রমর সুর তোলে যে উড়ে উড়ে। টানে সোনা ঝরা ধূপ ছায় হায়, দেখো না গো বেঈমান ভোমরা শুধু মধু খেতে চায়। ও কলি যে শরমে ঘোমটা টানে সোনা ঝরা ধূপ ছায় হায়। হায় হায় রে দিন যায় রে, হায় প্রিয় কেন গো দূরে দূরে। গুঞ্জনে দোলে যে ভ্রমর সুর তোলে যে উড়ে উড়ে, ঘুরে ঘুরে সুরে সুরে গুঞ্জনে দোলে যে ভ্রমর সুর তোলে যে উড়ে উড়ে। এবার টার্ন দুর্গার ছোটদা ভাইয়া। গাও না মা, সবাই যখন এত করে বলছে গাও না একটা গান, যা মনে আসে তাই গাও। শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি।
সবাই গাইলো নিজের জন্য, কিন্তু দুর্গা গাইলো সবার জন্য। বাহ, সাবাস। ছাড়ো, আমি অনেক রাত হয়েছে, তুমি শুয়ে পড়ো। আমি একটা সত্যি কথা বলো তো, তুমি কি এখনো আমাকে ক্ষমা করোনি? আর কি করবো বলো তো? কি করে তোমাকে বোঝাবো আমি কোনো মিনিস্টার অভিরূপ মুখার্জির ছেলে নই, আমি তোমার মিহির। আমার তোমাকে নিয়ে কোনো অভিযোগ নেই। কোনো আড়ালও তো নেই আজ। আজও তুমি দূরে সরে থাকবে? দুর্গা, দুর্গা, এখনো তুমি আমায়... ভুল, খুব বড় একটা ভুল হচ্ছিল অনি। কিসের ভুল দুর্গা? অনি, তুমি খুব ভালো করে জানো আমাদের বিয়েটা একটা নাটক, সবটা মিথ্যে। তারপরেও কেন তুমি... এসব আমার ভাবাটাও ভুল, এটাই বলতে চাইছো তুমি, তাই তো? যদি তোমার এই সব কথা মাথায় থাকতো তাহলে এই ভুলগুলো হতো না। আমার মাথায় আছে দুর্গা। তুমি যখন আমাকে প্রথম প্রপোজালটা দিয়েছিলে, আমায় বলেছিলে আপনাকে আমার হাজবেন্ড হতে হবে, তবে এটা একটা নাটক। আমি রাজি তোমার কথায়। সেদিন তোমার কথায় রাজি হয়ে আমি আমার সব চাওয়া পাওয়াগুলোকে কলার টিপে মেরেছি। হ্যাঁ দুর্গা, 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 আমি তোমার ভালোবাসায় সবকিছু করতে পারি, তাই করেছি, আর তার জন্য আমার কোনো আফসোস নেই। কিন্তু কিন্তু আজ আমার খারাপ লাগছে, আমার খুব কষ্ট হচ্ছে, কারণ কারণ আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, আর যেটা তুমি নিজে বলেছো। আমার ভালোবাসার সাথে আর পাঁচজনের ভালোবাসাটা মিলিয়ে ফেলো না অনি। সেটা কি করে সম্ভব দুর্গা? দুর্গা, তুমি আর পাঁচজনের মতন কি করে হবে? তুমি তো আমার, শুধু আমার দুর্গা। দুর্গা, তুমি যে আমার সাথে আছো এটাই এটাই আমার জন্য অনেক। কিন্তু কিন্তু আজ আমি তোমার কাছ থেকে একটা কথা জানতে চাই। সেদিন যে মন্দিরে ভগবানের সামনে আমরা দুজনে মালা বদল করেছিলাম, অগ্নি সাক্ষী রেখে তোমাকে আমি মাথায় সিঁদুর পরিয়েছি। পুরোটাই মিথ্যে, সবটাই নাটক। দুর্গা, তাহলে তো তোমার মাথায় লাল রং লাগিয়ে দিলেই কাজটা হয়ে যেত। ওটা তো একটা প্রমাণ, যাতে আমাদের কেউ মিথ্যে না বলতে পারে। তার মানে তুমি বলতে চাইছো এই বিয়েটা মিথ্যে নয়, তাই তো? নাটক করে যাকে ভালোবাসি তার মাথায় সিঁদুর পরাবো, এত বড় অভিনেতা আমি নই। তবে তোমায় আমি এটাও বলে রাখছি, তুমি কাছে আসো বা না আসো, এই বিয়েটা সত্যি হোক বা মিথ্যে, আমি হোল লাইফ তোমার পাশে থাকবো। তোমার মতো বন্ধু পাওয়া আমার অনেক জন্মের পুণ্যের ফল।
জানি না কি আছে আমার ভাগ্যে, কতটা সময় আছে আমার হাতে। তবুও তোমার কাছে আমি কিছুটা সময় চেয়ে নিচ্ছি। কিছুটা সময় দাও প্লিজ আমায়। অনেক কি হলো? অনেক মা তো ঘরে একা আছে। মা, 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 কি হয়েছে? অনেক মা কোথায়? মা, 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 অনেক মা কোথাও নেই। আরে নেই মানে তুমি কি বলছো? রাতের খাওয়াও খাইনি। কোথায় যেতে পারে এরকম না খেয়ে এভাবে? আমি তো সেটাই বুঝতে পারছি না, মা কোথায় গেল? মা তো এখানে কিছুই জানে না। মা